বাংলাদেশের এবং সারা পৃথিবীর ইতিহাসের একটি ভয়াবহতম হত্যাকাণ্ড দুর্ঘটনা আমরা যাই বলি সেটা নিয়ে আলোচনা করতেছি, সেটা পালন করতে যাচ্ছি। তো এই 12 বছরে কিন্তু আমাদের খুব বেশি যে ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে সেটি না। আমরা তাদের স্মৃতিকে সংরক্ষণ করতে পারিনি, আহতদের এখনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বিচারটাই নিশ্চিত করতে পারিনি। তো আমরা যেহেতু যতদিন যাবে তত একটা ভুলে যাওয়ার সংস্কৃতির মধ্যে, আমরা উপেক্ষার সংস্কৃতির মধ্যে নিয়ে গেছি ব্যাপারটাকে, যে পুরো বিষয়টাই একটা দুর্ঘটনা ছিল, সুতরাং ওইটা যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাওয়ার একটা এই উপেক্ষা থেকে রানা প্লাজার সামগ্রিক ঘটনাকে, রানা প্লাজা যারা শহীদ হয়েছেন তাদেরকে রক্ষা করতে হবে, এবং সে রক্ষা শুধু তাদের জন্য না, পুরো জাতির জন্য আগামী দিনে। এবং এই জন্যই আমরা মনে করেছি যে অন্যান্য অনেকগুলোর পাশাপাশি যাদেরকে সেদিন অজ্ঞাতনামা বলে ওখানে দাফন করা হয়েছিল, তারা কেউ অজ্ঞাতনামা ছিল না, প্রত্যেকের নাম ছিল, প্রত্যেকের পরিচয় ছিল, যেহেতু কারখানায় তারা কাজ করত। সেটা আমরা চাই যে তাদের সবার পরিচয় সম্মিলিত একটি স্মৃতিফলক ওখানে থাকবে, একটা স্মৃতিসৌধ থাকবে। এটা জুরাইন কবরস্থানে যেমন থাকবে রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের জন্য, ঠিক রানা যে ভবনটা ধসে গেছে রানা প্লাজা, তার সামনেও থাকবে, এবং পুরো ভবনটাকেই আমরা জাদুঘর করে একটা ঐতিহাসিক স্মৃতিচিহ্ন করতে চাই। সেক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, সরকারের পক্ষ থেকেও সেখানে যাবে। আমরা ওখানে জায়গা চিহ্নিত করে আমরা প্রাথমিকভাবে নিজেদের উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করব, এবং তারপর চাবো সবাই সেখানে যুক্ত হোক, সরকার সহ সম্পৃক্ত করে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা, যেটি শুধু একটি শ্রদ্ধা জাগানোর জায়গা হবে না, যেটির মাধ্যমে আমরা শ্রদ্ধা করব, আমরা পুরো জাতিকে স্মরণ করিয়ে দিব যে একটা অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা এবং আইন অমান্য সংস্কৃতির শিকার হচ্ছিল এই মানুষগুলো, যে মানুষগুলো শ্রদ্ধা করার মাধ্যমে আমরা একটা পুরো আইনের শাসন এবং নিরাপদ কর্মক্ষেত্রে সংস্কৃতি তৈরি করতে চাই। সুতরাং এটা প্রতীকী অর্থেই এটাকে আমাদের করতে হবে। ধন্যবাদ।